আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। ইলেটগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি কিছু অবজেক্টিভ নৈর্ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। কারণ তোমরা জানো দশম শ্রেণীর আগামী 27 তারিখ থেকে তোমাদের 3টা পরীক্ষা হবে, বাংলা, তারপরে ইংরেজি এবং গণিত। এই 3টা বিষয়ের উপর পরীক্ষা হবে। 20 নম্বরের নৈর্ভিত্তিক পরীক্ষা হবে, অনলাইনে পরীক্ষাটা হবে। তো সেটা নিয়ে আমরা এই পরীক্ষাটাতে কী কী আসতে পারে, কী ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদেরকে এর আগে এটা দেওয়া হয়েছে। এই গণিতের দেওয়া হয়েছে বীজগণিত অংশ থেকে আসবে বীজগণিত, তারপরে তোমার এই ত্রিকোণমিতি, তারপরে এই জ্যামিতি থেকে আসবে বৃত্ত, তারপরে আসবে পরিমিতি। যে বীজগণিতের অংশ হচ্ছে তোমার বীজগণিতীয় রাশি, সেট ফাংশন, এগুলো থেকে আসবে। তাহলে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ হইল তোমার ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি থেকে বিগত বোর্ড পরীক্ষায় যে যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব, তোমাদের কী কী আসতে পারে। তাহলে আলোচনা শুরু করা যাক। তাহলে আমরা দেখি আলোচনা। আমি বোর্ডের মধ্যে কয়েকটা প্রশ্ন লিখছি, দেখো। 1 নম্বরে দেওয়া আছে সাইন থিটা সমান সমান যদি হাফ হলে টেন থিটা সমান সমান কত? তাহলে সাইন থিটা সমান সমান যদি হাফ হয় তাহলে টেন থিটার মানটা কত? তাহলে এখানে দেওয়া আছে 3-4টা মান দেওয়া আছে। 1/√3, খ নম্বর দেওয়া আছে 1/√2, গ নম্বর দেওয়া আছে √3/2, তারপরে ঘ নম্বর দেওয়া আছে কি √3। তাহলে আমরা এটা কীভাবে বাইর করব? দেখো, আমরা যদি থিটার মানটা বাইর করে ফেলি, থিটার মানটা যদি বাইর করি তাহলে আমরা আনসারটা করতে বলবো। তাহলে দেওয়া আছে কি লিখবো? দেওয়া আছে সাইন থিটা সমান সমান হাফ। তাহলে আমরা কি লিখবো? দেখো, সাইন কত ডিগ্রির মান? হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে সাইনে সাইনে চলে যাবে, থাকবে কি থিটা সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে টেন থিটার মানটা বাইর করতে বলছে। তাহলে আমরা কি করব? টেন থিটা বাইর করতে বলছে। তাহলে তাহলে আমরা থিটার পরিবর্তে আমরা কত বসাইতে পারি? 30 ডিগ্রি বসাইতে পারি। তাহলে আমরা জানি 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে 1/√3 আমাদের এখানে আনসার খুঁজে নেব, কোথায় আছে। তাহলে আমাদের সঠিক উত্তর এটা। তাহলে আমরা এইভাবে, ওখানে তো অনলাইন পরীক্ষাতে আর টিক চিহ্ন দেওয়া যাবে না, ওখানে ওই আছে বাটন আছে, ঘর থাকবে, 4টা ঘর থাকবে, ওই ঘরের মধ্যে আমরা ক্লিক করব, ক্লিক করে উত্তরটা দিয়ে দেব। তাহলে দেখো 2 নম্বরটা, 1 নম্বরটা গেল আমাদের সলিউশন। এখন 2 নম্বরটা আমরা দেখি। 2 নম্বরটা কি বলছে দেখো, টেন থিটা মাইনাস 60 ডিগ্রি সমান সমান 1/√3 হলে সাইন থিটার মান কত? তাহলে আমরা কি লিখব? দেখো, দেওয়া আছে টেন থিটা মাইনাস 60 ডিগ্রি সমান সমান 1/√3। তাহলে আমরা কি লিখব? টেন থিটা মাইনাস 60 ডিগ্রি, টেন কত ডিগ্রির মান? 1/√3। আমরা একটু আগে এই ধরনের একটা করছি। তাহলে টেন কত ডিগ্রির মান? টেন 30 ডিগ্রির মান। তাহলে টেন চলে যাবে, থাকবে কি? থাকবে আমাদের থিটা মাইনাস 60 ডিগ্রি, আর এখানে থাকবে 30 ডিগ্রি। তাহলে দেখো থিটা সমান সমান কত হয়? এই 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। এখন আমাদের থিটার মান 90 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা কত পাইছি? 90 ডিগ্রি। তাহলে সাইন থিটার মান বের করতে হবে। তাহলে সাইন কী হবে? থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে আমাদের সঠিক উত্তর কি? 1 এখানে আছে দেওয়া, এই যে 1, আমরা 1-এ ক্লিক করব, 1টা। তাহলে আমাদের 2 নম্বরটা গেল। এভাবে আমরা অঙ্কগুলা করে করে আনসারটা দেব অবজেক্টিভ। দেখা যায় যে পরীক্ষায় তোমরা অবজেক্টিভগুলোতেই দুর্বল, তোমরা পারো না, অঙ্কগুলা করো না, না করে তোমরা কী করো? আন্তাজি অনুমান করে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দাও। এটা না করে তোমরা অঙ্কগুলা করে করে তারপরে তোমরা দিবা। এই যদি অঙ্কগুলো আমরা যদি সূত্র জানি, নিয়ম জানি, সব জানি, তাহলে তো আমরা অঙ্কগুলো পারবো। পেরে আমরা অঙ্কগুলো পারলে সঠিক উত্তরটা যাই না, তারপর আমরা
ইয়েগুলা দিব, বৃত্তগুলো ভরাট করব। দেখো তাহলে এরপরেরটা আমরা করি, 3 নম্বরটা করি। দেওয়া আছে কি tan থিটা প্লাস 30 ডিগ্রি সমান সমান দেওয়া আছে √3। তাহলে আমরা কি লিখবো এটাকে? tan থিটা প্লাস 30 ডিগ্রি। tan কত ডিগ্রির মান? √3। যেহেতু এখানে tan আছে আমরা tan নিব, টেনে কাটাকাটি করার জন্য। তাহলে tan 60 ডিগ্রির মান √3। তাহলে tan যদি চলে যায় আমাদের থাকে কি থিটা প্লাস 30 ডিগ্রি। তাহলে এখানে থাকে 60 ডিগ্রি, বা থিটা সমান কি 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে কি বলছে দেখো, হলে থিটার মান কত? তাহলে আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। সঠিক উত্তর আমাদের 30 ডিগ্রি। ক্লিক করে ফেললাম। তাহলে এইভাবে যদি আমরা করি অবজেক্টিভগুলো দেখবা যে একটাও ভুল হওয়ার সম্ভাবনা নাই, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তোমরা যদি এগুলা করে করে উত্তর দাও তাহলে আর কোনো সমস্যাই হবে না। অবজেক্টিভের জন্য টেনশন করার দরকার নেই। তোমরা বাসায় এগুলা অনেকগুলা দেখে দেখে বিভিন্ন বোর্ডের বিভিন্ন স্কুলের প্রশ্নগুলোকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে দেখে দেখে। এরপর আমরা 4 নম্বরটা করি। এ সমান সমান দেওয়া আছে কি π/60 ডিগ্রি। এ সমান সমান দেওয়া আছে কি এ সমান সমান দেওয়া আছে π/, কত 6, সরি π/6 দেওয়া আছে। তাহলে বা এ আমরা জানি সবসময় মনে রাখো পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। পায়ের মান কত? 180 ডিগ্রি। তাহলে 6 দ্বারা যদি ভাগ করি তাহলে সুতরাং এ সমান সমান কত? 3 6 18, তাহলে 30 ডিগ্রি। এর মান পাইলাম আমরা কত? 30 ডিগ্রি। তাহলে tan 2 এর মান বের করতে বলছে। তাহলে আমরা কি লিখবো? tan 2a সমান সমান tan, যেহেতু এর মান 30 ডিগ্রি 2 × 30 ডিগ্রি, তাহলে সমান সমান কত? tan 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হলো √3। এখানে আছে আমাদের √3, এই যে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি? √3। তাহলে এইভাবে আমরা করে করে অঙ্কগুলো আনসার দিতে পারবো। এরপরে আমরা দেখি, এরপরেরটা দেখি আমরা কী দেওয়া আছে। 5 নম্বরটা করি। 5 নম্বর দেওয়া আছে কি cot x √1 - cos² x সমান সমান কত? আমাদের বাইর করতে বলছে। তাহলে কী লিখবো দেখো, cot x √1 - cos² x। তাহলে দেখো এটারে আমরা cot x রাখলাম। দেখো এটারে লিখতে পারি 1 - cos² থিটা সমান সমান আমরা জানি কি sin² থিটা। তাহলে কী হবে? √sin² x। এখানে থিটাটা হলো x, তাহলে √a² কাটাকাটি জায়গা। তাহলে দেখো এটারে আমরা ভাঙতে পারি cos থিটা মানে cos x sin x ইন্টু √a² কাটাকাটি গেলে sin x থাকে, sin x, এই sin x কাটাকাটি জায়গা থাকে কি আমাদের cos x। তাহলে এটার রেজাল্ট হবে cos x। এই যে ঘ নাম্বার cos x। তাহলে আমরা এইভাবে এগুলার আনসারগুলা দিতে পারবো। তোমরা বাসায় এগুলা বেশি বেশি করে চেষ্টা করবে, চেষ্টা করলে দেখবা যে এগুলা আনসারগুলো করতে পারতেছো। মিউট করো।